100-র বেশি ভোটারের একজনই বাবা, নাম জয় পতাকা স্বামী। নদিয়ার মায়াপুরের এই ঘটনা। এ রাজ্যে শেষবার এসআইআর হয়েছিল 2002 সালে। সেই লিস্টকে সামনে রেখেই এবারের এসআইআর চলছে। নির্বাচন কমিশন 2002 সালের ভোটার লিস্ট আপলোড করেছে। সেই লিস্ট অনুযায়ী একটি বুথে 100-রও বেশি ভোটারের বাবা একজনই, নাম জয় পতাকা স্বামী। ওখান থেকে ওরা করছে, মন্দির থেকে সবারই দেখলাম স্বামীর নাম বা পিতার নাম জয় পতাকা স্বামীর নাম দিয়েছে, কিন্তু ওরা ভোটার লিস্ট আর ওরা এসআইআরও নিচ্ছে, কাগজ নিচ্ছে ওনার কাছে। যারা যারা অনেকেরই পিতার নাম ওই জয় পতাকা আছে। নদিয়ার নবদ্বীপ বিধানসভার এলাকার ইসকন, এখানকার 13 নম্বর বুথের 100-র বেশি ভোটারের বাবার নাম জয় পতাকা স্বামী। কারণ এই সব ভোটারদের বেশিরভাগই ইসকনের আবাসিক। দীক্ষা নেন জয় পতাকা স্বামীর থেকে। ভোটার তালিকায় নাম তোলার সময় বাবা হিসেবে দীক্ষাগুরুরই নাম দেন। বেশিরভাগ মানুষ যারা ইসকনের ওখানে দীক্ষিত আছেন তারা মানে পিতার পরিবর্তে দীক্ষা নেওয়ার পর তারা গুরু পিতার নাম ব্যবহার করেন। তো এক্ষেত্রে এরকম কেস হয়েছে, গুরু পিতার নাম যারা যারা ওই গুরুর কাছে দীক্ষা নিয়েছেন তারা ওই গুরু পিতার নাম ব্যবহার করেছেন। এর ক্ষেত্রে আমরা কিন্তু কনসার্ন এইআরওকে সতর্ক করে দিয়েছি এবং কনসার্ন বিএলওকেও বলে দিয়েছি এর ব্যাপারে কোনো ভীতি বা অযথা আতঙ্কিত হওয়ার কিছু নেই। আমরা আমাদের ইসিআই যা গাইডলাইন আছে অ্যাজ পার এসওপি আমরা সেইভাবেই সেটা ম্যাচ করিয়ে নতুন। হুগলির বলাগড়ে করিন্না গ্রাম, এখানে ভোটার প্রায় 1,500। সকলেই এসআইআর ফর্ম হাতে পেয়েছেন, কিন্তু মনে উদ্বেগ। বাসিন্দাদের দাবি 2002 সালে ভোট দিয়েছেন, কিন্তু নির্বাচন কমিশনের আপলোড করা 2002 সালের লিস্টে এই গ্রামের একজনেরও নাম নেই। আমাদের এসআইআর 2002 এর লিস্টে নাম নেই তো, ওই জন্য আমরা খুব চিন্তিত। আমাদের গ্রামবাসী কোনো গ্রামের কোনো সদস্যরই নাম নেই তো, সেই জন্যই আমরা এখানে জমাই। কত লোকের নাম নেই আপনাদের এখানে? আমাদের গ্রামে প্রায় 1,500 ভোটার আছে, একজনের কারোর নাম নেই 2002-তে। আমরা চাইছি আমাদের যাতে নামটা আসে লিস্টে, সেই ব্যবস্থা করে দেওয়ার জন্য। উত্তর 24 পরগনার শাসনের কৃষ্ণমাটি, এখানকার 81 নম্বর বুথে বিপাকে 15 জন ভোটার। তাদের দাবি এবারের ভোটার তালিকায় নাম নেই, তাই হাতে এসআইআর ফর্মও পাননি। এতেই সকলে উদ্বেগ। 2002 সালে লিস্টে নাম আছে, আমি ওর পরে থেকে ভোট দিয়ে আসছি। 2025 সালে আমি এই লিস্টে নাম পাচ্ছি না। ভোটার লিস্টে? হ্যাঁ, ভোটার লিস্টে। কেন নাম কেটে গেল? কিভাবে কাটলো সেইটাই তো আমার কোনো কারণ নেই। নিউজ 18 বাংলা। অঝরে কাঁদলেন বিএলও, ট্রেনিং এ গিয়ে কাজের চাপে কান্না। কাটোয়ার 79 নম্বর বুথে বিএলও দেবাশিস দাস। এসআইআর এর ফর্ম বিলির পর আরো কাজ, ভোটারদের তথ্য আপলোড করার কথা শুনে কান্না। নিজেকে অসুস্থ বলে দাবি বিএলও। আমি ভাবছিলাম গলায় দড়ি দিয়ে চলে যাবো, আমার চাকরি দরকার নেই, আমাকে ফোকাস করুন, আমাকে মেরে ফেলুন, আমাকে গুলি করে দিন, আমাকে মেরে ফেলুন। আমি প্রথম থেকে মেডিকেল দিয়েছি যে আমার শারীরিক অসুস্থতা, আমি পারবো না। তারপরে এখন বলছে যে ডাটা এন্ট্রি করতে হবে। আমি খুব কষ্ট করে আমার স্ত্রীকে নিয়ে আমি সব পারিবারিক বিলি করেছি। তারপরে এখন ফর্ম আমাকে কালেক্ট করতে হবে, সামনে কার্তিক পুজো, তারপরে একটা একটা করে এন্ট্রি করতে হবে। আমি কি করে সম্ভব আমার দ্বারা? এত প্রেসার নেওয়া সম্ভব না আমাদের। এই যে 1100 ভোটার আমার, বলেছি মেডিকেল দিয়েছি, মেডিকেল ওরা খুলেও দেখেনি। মেডিকেল খুলেও দেখেনি। এখন কাঁদছেন কেন? আপনি তো আপনি সিঁড়ি দিয়ে উপরে উঠে চলে আসছেন, আপনাকে দেখে অসুস্থ মনে হয়। আমার মেডিকেল কাগজগুলো দেখবেন আপনি, আমি মিথ্যা কথা বলছি কিনা। এখন কি চাইছেন? আমি চাইছি আমি ডিউটি আমি করতে চাই না, আর যদি করতে হবে ডাটা এন্ট্রি আমি করতে পারবো না। আমি ফর্ম কালেকশন করে তুলে দিতে পারবো আমার স্ত্রীকে নিয়ে।
তারা বিভিন্ন দাবি দেওয়ার কথা জানিয়েছে, কিন্তু আমরাও তাদেরকে জানিয়েছি আমরা কমিশন যেরকম আমাদের নির্দেশ দিয়েছেন আমরা সেই সময়সীমা মেনেই চলবো। আপনাদের শারীরিক যদি অসুস্থতা থাকে আপনারা তার সপক্ষে কাগজপত্র জমা দিয়ে আবেদন করুন। আমরা এই আবেদনটা মহকুমা হসপিটালে পাঠাবো। মহকুমা হসপিটালে যে মেডিকেল বোর্ড আছে তারা যদি ডিসিশন নেন যে তারা সত্যিই শারীরিকভাবে অসুস্থ, মেডিকেল বোর্ড থেকে যেরকম আমরা তথ্য পাবো সেই তথ্য অনুযায়ী আমরা কমিশনকে জানাবো। তারা যেরকম নির্দেশ দেবেন আমরা সেরকম। এসআইআর ফর্মে ডেটা এন্ট্রির দায়িত্বে নারাজ বিএলওরা। ডেটা এন্ট্রির দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে বিক্ষোভ মেদিনীপুরে বিডিও অফিসে বিক্ষোভ বিএলওদের। বিডিওকে স্মারকলিপি বিক্ষোভকারী বিএলওদের। ফর্ম বিলি জমার পর ডেটা এন্ট্রির দায়িত্ব বিএলওদের। কমিশনের নয়া নির্দেশিকায় ক্ষোভ দেখাচ্ছেন তারা। তাদের দাবি কমিশনে জানানোর আশ্বাস দিয়েছেন বিডিও। প্রথম যখন ট্রেনিং দেওয়া হয়েছিল সেই ট্রেনিং এ যা যা বলা হয়েছিল পরে কিন্তু তার কথাগুলো আবার ঘুরে উল্টো হয়ে যাচ্ছে। ডেট এবং ইয়েটা বারবার চেঞ্জ হয়ে যাচ্ছে এবং এতে করে আমরা যখন ফিল্ডে যাচ্ছি তো ফিল্ডের লোক বলছে আপনারা এই বললেন ওখানে এই লিখতে হবে, আবার বলছেন এই বলছে পাঠিয়েছে। ওই ফর্মটা যখন কাটাকাটি হয়ে যাবে সেইটা যখন আপলোড করবে তখন যখন ওই ভোটার তালিকা 9 তারিখে প্রকাশ পাবে খসড়া ভোটার তালিকা, তখন ওই ভদ্রলোককে ধরে মারবে, বেঁধে রাখবে। এটা জীবনহানির একটা আশঙ্কা থেকে যাচ্ছে। এই জন্য আমি রিকোয়েস্ট করছি আমাদের ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কাছে যাতে করে আমাদের এই দায়িত্বটা থেকে অব্যাহতি দেওয়া হয়। কোন দায়িত্বটাকে? ডাটা এন্ট্রির দায়িত্ব থেকে। ওনারা অভিযোগ করেছেন, জানিয়েছেন ওনাদের যা যা অসুবিধা আছে সেটা আমরা রেসপেক্টিভ ইআরও ম্যাডাম স্যার যারা আছেন ওনাদেরকে জানিয়ে দিচ্ছি যাতে এটা কোনো সুরাহা করা যায়। অ্যাসিস্ট্যান্ট দেওয়া হবে, কি ক্রাইটেরিয়া আছে অ্যাসিস্ট্যান্ট দেওয়ার, ঠিক আছে, অ্যাসিস্ট্যান্ট বিএলও তো ওটা ক্রাইটেরিয়া আছে, সেটা ক্রাইটেরিয়া অনুযায়ী ওনারা ভেবে নিয়েছেন, আমাদের ইআরও স্যার ম্যাডাম যারা আছেন ভেবে নিয়েছেন, সেভাবে ওরা নামাচ্ছেন। আমরা হেল্পটা করব, যতটা সম্ভব আমরা করব। ডেটা এন্ট্রি করতে নারাজ, প্রতিবাদে বিএলওদের বিক্ষোভ। ডেটা এন্ট্রির প্রশিক্ষণে ব্যাপক উত্তেজনা। নদিয়ায় করিমপুরের শিকারপুরের ঘটনা। প্রশিক্ষণ বয়কট করে বিক্ষোভ বিএলও। প্রত্যেক দিন যদি আমরা 18-19 ঘন্টাও দিই, এই কাজ 1 মাসের মধ্যে সম্ভব না, এই ডিজিটাইজেশনের কাজ। দ্বিতীয় কথা, আমাদের কাছে কোনো রকম রিসোর্স নেই, আমাদের কাছে প্রপার কানেক্টিভিটি নেই। তাতে সামান্য ভুলচুক হলে একটা সাধারণ ভোটারের সমস্যা আসতে পারে। এতে সম্পূর্ণ দায়ভারটা বিএলওদের উপর যাবে। প্রচুর মহিলা বিএলও আছেন, প্রপার অন ডিউটি সার্ভ না করে তাদেরকে রাত্রে কাজ করতে বাধ্য করা হচ্ছে। এভাবে সম্ভব না। বাংলার বাড়ির টাকা অন্যের অ্যাকাউন্টে। এদিকে উপভোক্তার হাতে পৌঁছে গিয়েছে দ্রুত বাড়ি তৈরির নোটিশ, নাহলে টাকা ফেরানোর নির্দেশ। উত্তর 24 পরগনার হারোয়ায় চাঞ্চল্যকর অভিযোগ। টাকা ঢুকিনি, কিন্তু এখন বলছে যে ওই টাকা হয়তো ফেরত দিতে হবে। টাকা তো পাননি, টাকা পাননি কিন্তু ফেরত দিতে হবে। হ্যাঁ, তা আমরা কোথাতে দেবো? আমরা পাইনি, শুইনি, খাইনি, কিন্তু আমরা ও টাকা কোথাতে দেবো? আমরা গরিব মানুষ, আমার স্বামী নেই। বাংলার বাড়ি রাজ্য সরকারের প্রকল্প। এই প্রকল্পে আবেদন করলে পাকা বাড়ি তৈরির জন্য টাকা দেয় রাজ্য সরকার। গত নভেম্বর মাসে সরকারি প্রকল্পের এই বাড়ির জন্য আবেদন করেন তাজমিরা বিবি, উত্তর 24 পরগনার হারোয়ার বাসিন্দা। ফেব্রুয়ারি মাসে প্রথম কিস্তি 60,000 টাকা পাঠানো হয় একটি অ্যাকাউন্টে। তাজমিরা বিবির দাবি যে ব্যাংক অ্যাকাউন্টেই টাকা গিয়েছে সেটি তার নয়। তাজমিরা বিবির দাবি তার অ্যাকাউন্টে বাংলার বাড়ি প্রকল্পের কোনো টাকাই জমা পড়েনি। এদিকে দ্রুত বাড়ি তৈরির জন্য বিডিও অফিস নোটিশ ধরিয়েছে। 7 দিনের মধ্যে বাড়ি তৈরি না করলে 2 কিস্তির মোট 1,20,000 টাকা ফেরতের নির্দেশও দেওয়া হয়েছে। টাকা ঢুকিনি, কিন্তু এখন বলছে যে ওই টাকা হয়তো ফেরত দিতে হবে। টাকা তো পাননি, টাকা পাননি কিন্তু ফেরত দিতে হবে। হ্যাঁ, তা আমরা কোথাতে দেবো? আমরা পাইনি, শুইনি, খাইনি, কিন্তু আমরা ও টাকা কোথাতে দেবো? আমরা গরিব মানুষ, আমার স্বামী নেই। হারোয়ার গোপালপুরে থাকেন তাজমিরা বিবি। স্বামী নেই, ছেলে ভ্যান চালান, টালি ত্রিপলের ছাদ, টেনে টুনে সংসার চলে। একটা পাকা বাড়ির জন্য আবেদন জানিয়েছিলেন, কিন্তু এখন চরম বিপাকে। অভিযোগ বাড়ি করার টাকাই পাননি। এদিকে দ্রুত বাড়ি তৈরির নোটিশ পেয়েছেন। এ নিয়ে হারোয়া থানা এবং বিডিও অফিসে অভিযোগ জানিয়েছেন তাজমিরা বিবি।
ঘর পাইনি, কিন্তু আমাদের নামে সবকিছু আছে। ঘর যেগুলো থাকে সব নাম আসছে, নোটিশ আছে, কিন্তু ওনারা কি করলো যে ব্যাংক অ্যাকাউন্টটা মডিফাই করে দিয়েছে, যে ওটা আমাদের এখন বলছে যেটা তোমাদের না, ভুল করে চলে গেছে। আমার কাছে আছে নোটিশ, যেগুলো সব ডকুমেন্টস আছে, ভ্যালিড ডকুমেন্টস, নোটিশ মেসেজ সব আমি করে রেখে দিচ্ছি, প্রিন্ট আউট করে রেখে দিচ্ছি। নোটিশ পাওয়ার পরে তো এখন ডিপ্রেশনে চলে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছে, যে কারণ একটা পুলিশের হয়রানি, কমিউনিকেশন গ্যাপ হয়েছে। কারণ একই অ্যাড্রেসে তো দুজন, ওই একই অ্যাড্রেস বলছি, একই নামে দুজন আছেন। বাড়ি কমপ্লিট করেনি, আমাদের দপ্তর থেকে তো বারবার করে বলা হচ্ছে বাড়ি কমপ্লিট করার জন্য। এবার অনেকে এখন আমাদের যারা ছবি টবি তুলতে দেখছে গিয়ে এখনো কমপ্লিট হয়নি। এরকম 2946 2946 এই এতজনকে আমরা নোটিশ দিয়েছিলাম যে যাতে যত তাড়াতাড়ি সম্ভব বাড়িটা কমপ্লিট করার জন্য। যাকে করে সেটা আমি জিপিকে বলে দিয়েছি, যাকে যে প্রকৃত তার কাছে ওটা কোনো চিন্তার ব্যাপার নেই, ওর কোনো কিছু করতে হবে না, আমরা কথা বলে নিয়েছি। উত্তর 24 পরগনা থেকে আশিকের সঙ্গে জিয়াউল আলম, নিউজ 18 বাংলা।